তো বন্ধুরা, আজকে যে জায়গাটায় আমরা এসেছি সেই জায়গাটা হচ্ছে আমাদের পাশের গ্রাম। আমাদের গ্রাম থেকে 4-5 কিলোমিটার দূর। হ্যাঁ, মানে পাশের গ্রাম। তো ঘটনাটা এই গাছটা নিয়ে সব ঘটনা। তো ঘটনাটা হয়েছিল কি বলি একটু। মানে এই গ্রামে একটা লোক থাকতো যার মানে মানসিক ভারসাম্য ঠিক ছিল না, ঠিক আছে, তো মেন্টাল যাকে বলে হালকা। তো গ্রামের লোক বলে নাকি যে ও কিসের আওয়াজ আছে না এটা? ওটাই শুনছি আমি। যাই হোক, তো গ্রামের লোক বলে নাকি ও একদিন একটা মেয়েকে মানে ধরেছিল, কিছু করেছিল হয়তো, ঠিক জানি না পুরো ব্যাপারটা। তো ওকে এই গাছটার কাছে এনে বেঁধে পিটিয়ে মেরে দেওয়া হয়েছিল। তারপরে মেরে দেওয়ার পর গলায় দড়ি দিয়ে এই গাছটাতে ঝুলিয়ে রাখা হয়েছিল। তো তারপর ওর আত্মা শান্তি পায় না, মুক্তি পায় না এখান থেকে। তো গ্রামের লোক বলে নাকি ওর এই যে ছোট বড় একটা ক্যালবার আছে সামনে, ওই ক্যালবারে বসে থাকে, কেউ গেলে হাঁসের শব্দ পায়, কাছে খড়খড় যেরকম হয় পাতা নড়ার শব্দ সেরকম পায়। মানে তারপর থেকে জায়গাটা একদম আত্মা, মানে ওর আত্মাটা ঘুরে বেড়ায় চারিদিকে, আর জায়গাটা আর শান্তি নেই জায়গাটার প্রতি, আর কোনো শান্তি নেই। এই সন্ধে হয়ে গেল, সব গ্রামের লোক গ্রামে চলে গেছে, কেউ এইদিকে আসবেও না, কেউ এই সাইডে যাবেও না। আর এই রাস্তাটা খুবই খারাপ রাস্তা, আমরা এলাম দেখলাম অনেকটা খারাপ, খাল রয়েছে চারিদিকে। এই রাস্তায় কেউ যা আসা করে না, আর অন্য রাস্তাতেও ওই সাইডের রাস্তা ঘুরে ঘুরে যায়। এই রাস্তা দিয়ে কোনো দিনও আসে না কেউ, সন্ধে হলেও আসে না কেউ। দিনের বেলায় পেরিয়ে গেলেও দু একজন যেতে পারে, কিন্তু সন্ধে হয়ে গেলে আর কেউ যায় না এই রাস্তা দিয়ে। সো আমরা এটা জানতাম, দিয়ে এটা জানার পর রানাকে বললাম চল তাহলে এখানে আজকে যাওয়া যাক, দেখা যাক জায়গাটায় কি ঘটে বা না ঘটে। আমরা দেখি দর্শকদেরকে কিছু দেখাতে পারিনি, ওটার জন্যই আমরা আজকে বেরিয়েছি দুজন মিলে। তো সামনে যাওয়া যাক, দিয়ে জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই, আর জায়গাটা কেমন সেটা ভালো করে দেখাবো আজকে। তো আমার মনে হচ্ছে এটা আম গাছ না, যতদূর সম্ভব। হ্যাঁ, আম গাছ, এটা আম গাছ। তো হ্যাঁ, বহু পুরনো, এত মোটা আম গাছ খুব কমই দেখা যায়। আর এই গাছে নাকি বলে নাকি একটা কোনোদিনও একটা আম ধরে না। হ্যাঁ, এটা আমি শুনেছি, কোনোদিন ফল হয় না এই গাছটাই। তারপর থেকে আগে হতো, এখানে আরো গাছ আছে, আগে হতো, কিন্তু এখন আর হয় না। সো হাতে হাতে আমরা টর্চ নিয়ে এসেছি, অসুবিধা নেই, অনেক লুকিয়ে এনেছি। আর আজকে টাইম প্রায় 11টা 11:30 হবে নাকি। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন কটা বাজে? 10টা 10:30 বাজে, আর এখন টাইম 11:02 পাক্কা। সো আজকে দেখবো, আমরা 11টার সময় চলে এসেছি দুজন মিলে। এখানে কি ঘটে এবং কি দেখতে পাই আমরা আজকে, সেটাই আমরা লক্ষ্য করবো আজকে। আর আপনারা একটু দেখবেন, যদি আমরা মানে ভিডিওর মধ্যে আমরা মেতে থাকি, কিছু নাও মানে চোখে দেখতে পারি, তো আপনারা যদি কিছু দেখতে পান ভিডিওর মধ্যে তা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ না, হ্যাঁ, এই কচু পাতার ওখানটায় জলটা এখনো নড়ছে। তো আমার একটু 3-4 দিন ধরে রাতের বেলায় ঘুরে ঘুরে একটু ঠান্ডা লেগে গেছে। ওই টাইমে চান করা হচ্ছে, রাতের বেলায় ঘোরা হচ্ছে, হওয়া লেগে ঠান্ডা লেগে গেছে। যদি কাশি শব্দ হতে এসে যদি অসুবিধা হয় কোনো ক্ষমা করে দিও। এই আওয়াজটা হলো তখনই আমার কাশির শব্দটা হলো। হ্যাঁ, তার ঠিক 2-1 সেকেন্ড আগে। আর আমার মনে হচ্ছে এই জায়গাটার মানে কিছু একটা আমি অনুভব করতে পারছি, কিছু একটা রয়েছে আমাদের আশেপাশে। মানে যেরকম একা থাকলে বা মনে হয় যে পেছনে কেউ আছে, মানে হাঁটলে যখন মনে হয় যে কিছু একটা আছে, কিছু একটা আসছে আমার সঙ্গে সঙ্গে, ওই রকম ফিল হচ্ছে যে আমাদের সাইডে আমরা ছাড়াও কেউ আছে। আর এদিকে এখানে জল, এই যে নড়ছে এখানটা, কিসের আওয়াজ? চলে গেল, নিমেষের মধ্যে চলে গেল। পরিবেশটাই কিরকম ভুতুরে ভুতুরে পরিবেশ। আর ওই যে লাইট দেখতে পাচ্ছেন, ওইটা, এই লাইটটা অনেক দূরে আছে, অনেক দূরে, মানে ওখানে গ্রাম, ওখানে গ্রামটা প্রায় 1-1.5 কিলোমিটার। এটা মাঝ বরাবর একটা মাঠ, তারপর গ্রাম, তারপরে আবার ওই সাইডে অনেকটা দূরে বাজার। তো আমরা যদি এখানে কোনো কিছু হয়েও যায় দুজনের মধ্যে একজনের, তো রানা যদি 1000 চিৎকারও করে তো কারো সারা পাবে না, কেউ শুনতে পাবে না, কেউ শুনতে পেলে কেউ আসবেও না। কেউ ভাববে যে সন্ধে, সূর্য নামার পরে তো সন্ধে হলে তো আসবে না, এখন এত রাতে কেউ আসবেও না, ভাববে যে এখানে ওই
ওইটাই কিছু করছে। হ্যাঁ, ওই দুষ্ট আত্মার হয়তো কোনো কিছু ঘটাচ্ছে। সো আমার ভয় লাগছে একটু একটু, আজকে অতটা ভয় লাগে না, একটু একটু লাগছে। এখন অবধি মানে সেরকম কিছু ঘটে নাই আমাদের সাথে, জানি না আগে কী হবে। সো ভগবানের আশীর্বাদ নিয়ে আজকে আমরা চলে এসেছি। অবশ্যই আমাদের সঙ্গে ভালো কিছুই ঘটবে, খারাপ কিছু যাতে না হয়। কিছু কিছু ছিল সেটাতে এই দিক থেকে কিছুটা দেখ, আমি সাদা রঙের কিছুটা ছিল, এইখানটা করে দাঁড়িয়ে ছিল এখানে। এই জায়গাটা? হ্যাঁ, এই জায়গাটা করেছিল দাঁড়িয়ে সাদা রঙের। আচ্ছা, এদিকে লাগবে, এদিকে লাগবে। ফ্লাম করে দিয়ে চলে গেল। আমি দেখলাম এই সাইডে এইখানে দিয়ে ছিল দাঁড়িয়ে, এই গাছটার গুঁড়াতে এইখানটাকে। কি হতে পারে? এইখানে দেখ লোকগুলো চাষও করেছে এখানে। যখন ধান হয়ে যায় না, অনেক সময় কি হয় জানিস তো? আরে কিসের ঠোকর খেলাম আমি পাথরগুলোতে। রাস্তা ভালো না, অনেক সময় রাস্তা একদম খারাপ এখানটায়। অনেক খারাপ লোক কি করে জানিস তো, এখানে এইখানেতে আছে কেউ আসে না জানে রাতের বেলাতে, সেই জন্য রাতের বেলা এসে ধান পান চুরি করে অনেকজন নিয়ে চলে যায় জানিস। আচ্ছা, তো দর্শক আমরা চেষ্টা করছি ভালো কিছু দেখানোর। যদি কিছু থাকে আমরা নিশ্চয়ই দেখাবো, নিশ্চয়ই জানাবো। এখন অবধি কোনো টের পাইনি। আর গাছটা কিন্তু একদম ভয়ঙ্কর, চারিদিকে ডালপালা। আম গাছ মানেই ডালপালা হবে। আর গাছটা পুরো অনেক দিন প্রাচীন গাছ, একদম অনেক দিনের প্রাচীন, অনেক পুরনো, অনেক পুরনো গাছটা। কেউ হাতও দেয় না এখনো। চারিদিকটা একদম ছমছমে পরিবেশ। আর একটু গা ছমছম করছে কিন্তু। গাছের ডালগুলো তো একদম বিভৎসভাবে রয়েছে। ভাই কি পড়লো এটা? এটা পড়লো গাছ থেকে, কিছু একটা পড়লো। তো বন্ধুরা, এই মাত্র গাছের ওপর দিক থেকে কিছু একটা পড়লো। কি হতে পারে এটা? আমার ওখানে কালো ছায়া, কালো ছায়া, একটা কালো ছায়া, কালো ছায়া। এদিকে এই সরবাগানটা আছে, সরবাগানটার মধ্যে লাইট আমার, লাইট আমার এখানটাতে ঢুকে গেল, এখানটাতে আওয়াজ, কি করে এটা আওয়াজ। বন্ধ হয়ে গেল দেখলি? গা কাটা মারছে আমার পুরো, গায়ে চমচম করছে একদম। কিরকম করে চেয়েছে বলতো, করে সে যেরকম মারে না, কিরকম মানে মেন্টাল টাইপের লোকগুলো কিরকম করে চেঁচাই বলতো, ওইভাবেই একদম। আমার তো ওইটা শুনি আমি একটু মনে মনে আইডিয়া করছি। মানে ও তো ধরে না ভালো করে কথাও বলতে পেতো না, কিছুই না। না সেই যেরকম বুবারা যেরকম মারে, যখন যেরকম চিচায় করে সেরকম চিচাচ্ছিল না। ক্যামেরা কি জানি না, অনেক দূরে হচ্ছিল, এই সামনে এইখানে করে হচ্ছিল। সো আপনারা ভালো করে আওয়াজটা শুনবেন আর কমেন্টে জানাবেন এটা কী আওয়াজ হতে পারে এটা। আমরা তো আইডিয়া করছি ওটাই হবে হয়তো। আবার এদিকে গাছ নড়ছে তো, একটা পতাও নড়ে না। কিন্তু এদিকে লাইট দেখা একবার, হাতের দিকে লাইট দেখা, কি অবস্থা হয়ে গেছে। দেখ একটা পাতাও নড়ছিল না, কিন্তু শুধু এই ডালটাই নড়ছিল, এই ডালটা শুধু। আমাকে ক্যামেরা সামনে রাখ, না তো ভাববে যে আমি কিছু করছি হয়তো। সামনে রাখ ক্যামেরা। না আমার মনে হচ্ছে না এই জায়গায় একা একা যাবে না কোথাও। না আমার মনে হচ্ছে এই যে সরবাগানটা রয়েছে না, সরবাগানটা, আমি বারবার ওখানটা ফলো করছি, অনেকক্ষণ ধরে নোটিস করে দেখছি আমি ওখানটাই। মানে ওই কালো রঙের যে ছায়াটা দেখলাম প্রথমবার, আমি দ্বিতীয়বার এখনই একবার দেখলাম যে সরে গেল, ক্যামেরাটা ঘোরাতে পারলাম না আমি। আরে আমি তো ওখানে পেছনে দেখলাম সাদা রঙের কিছু একটা ছিল।
আমার হাতে ক্যামেরা থাকলে নিশ্চয়ই আমি ঘোরাতাম তাড়াতাড়ি করে, কিন্তু হয়তো আমি দেখেছি তুই দেখতে পারি না, সেই জন্য হতে পারে একে একে দেখা দিচ্ছে। দূরে একা একা যাবে না কিন্তু, হ্যাঁ বেশি দূরে যাবে না। এবার হয়তো দুজনকে হয়তো একসাথে টানতে পারছে না, একা একে ভাবছে যে একজন একজন করে আনবে, এরকম ভাবছে হয়তো। হ্যাঁ, তো একসাথেই থাকবে, একা একা দূরে দূরে যাবে না। সো দর্শক বন্ধুরা, আপনারা তো জানেনই মানে একসঙ্গে থাকার ফলটা কি আর একা থাকার ফল কি। তো আমাদেরকে চেষ্টা করতে হবে একসঙ্গে থাকতে হবে দুজন মিলে, আর বিপদমুক্ত থাকতে হবে সবসময়। এই গাছটা দেখেই কিছু একটা মনে হচ্ছে না? আমার তো একটা কিরকম একটা অনুভব করছি আমি, কি এই গাছটার পিছনে কেউ আছে, একবার দেখলে হয় না? দেখ, আমার মনে হচ্ছে গাছের পিছনে কিছু একটা আছে। তখন থেকে আমি দেখছি, তুই দিকে দেখ, আমি এদিকে রয়েছি। লাইটটা মার। কেউ তো নেই। লোকজন গাছের গোড়ায় যেতে বারণ করেছিল, বুঝতে পারলি? তাই নাকি? হ্যাঁ, নাকি বলেছিল যে গাছের গোড়ায় গেলে টেনে উপর তুলে নেয়। হ্যাঁ, তো আমাদেরকে চেষ্টা করতে সবসময় একসঙ্গে থাকতে হবে। আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, গাড়ি লাইট সবসময় অন করে রেখেছি, কারণ কি ওটা কি আর তো লাইটের মধ্যে ওই সাইডে লাইট তো, লাইট মার। লাইট মারছি, এত লাইটে দেখা যাচ্ছে না। আমি তখন দেখলাম এইখানে থেকে দাঁড়িয়ে ছিল, আমি একদম পুরো স্পষ্ট দেখেছি, একদম সাদা কাপড় পরে এইখানে ছিল। এই দেখ 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 দেখ, কি একটা বললো, শুনলি? পালিয়েছে না, কি একটা বললো? ওইটাই তো বলছি, দেখ আমার গায়ের লোমগুলো দেখ, একদম বিভৎস অবস্থা। রানা ওটা কি রানা, লাইট মার। কে ওখানে? এই আরে রানা, আওয়াজ করছে। কে ওখানে? আরে কে আপনি? এই একুশ না। আরে কথা বলছেন না কেন? পালে উধাও, কোথায় গেল? গাছের উপরে কোথায়? এইখানে চলে এলো, এইখানে ওখান থেকে এইখানেতে। তো এইখানে তো দেখা যাচ্ছে না আর। চলো আমার সামনে দিকে আয়। তারা আকাশ এত আগে যাস না, একসাথে থাকবে। এই জায়গাটায় ফালতু এখানে আমাদের ধরে নেই, এখানে আমাদের কিছু হয়ে গেলে এখানে আমাদের বাঁচানোর মতো কেউই নাই, ঠিক আছে তো? এদিকে আওয়াজ। ভগবান, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। না, আমার মনে হচ্ছে এই গাছটা কাছে কিছু গন্ডগোল। এই তালপাতার এখানটায় আমি বলছিলাম তোকে, প্রথম থেকে বলছি আমি, এখানটায় কোনো গন্ডগোল আছে, এই জায়গাটায়। হ্যাঁ সেটাই তো, আমার কিন্তু ওটা দেখার পরে ভালো লাগে এখানে থাকতে। তো এখান থেকে চলে যেতে, বুঝছিস? এখান থেকে বেশিক্ষণ থাকলে হবে না এখানে। টাইম কত হলো? অনেক টাইম হয়ে গেছে। এখন দুজন আছি, এখন কেউ কিছু হলে এখন কেউ কিছু বলতেও পারবে না, কেউ বলতে পারবো না। দেখ 11:25 প্রায়, আমাদের এখানে আসা প্রায় 20 মিনিট হলো নাকি? 20 মিনিট, হ্যাঁ 20-25 মিনিট হবে হয়তো। আরে কি আওয়াজ এটা? আর গাড়িটা গাড়ি চোপাল চল, সেটা মনে হচ্ছে গেল। এই সাইডে এখানে এখনই জলে দে।
কই এবার তো কিছু একটা আওয়াজ হলো এক্ষুনি। এই যাবারে ওটা আকাশ আমার ভালো লাগে না। শোনো, আমি আর এখানে থাকতে না, ওই দেখার পরে আমি আর থাকছি না। ভগবান, আমার হার্ট বিট পুরো বেড়ে গেছিল। আমার এখনো অবধি মানে এখনো মনের আশাটা এখনো মিটে নাই যে এইখানে যে ঘটনাটা ঘটেছে। এই, এই, ভগবান, আমি তখন তাহলে ভুল দেখি নাই। আমাদের গাড়ি গাড়ি গাড়িটা আছে তোমাদের, গাড়ি আছে তো, গাড়ি আছে তোমাদের, কি করবি? এতে বেশ বিপদে পড়ে গেলাম আমরা। আরে কে আপনি, কে আওয়াজ দিচ্ছে একটা? কি করবি? এখনো কিন্তু ওখানে আছিস? এখনো দেখা আছে, এখনো আছে। তো বন্ধুরা, আমার কিন্তু সামনে যা হ্যাঁ কোথায় আমার কিন্তু দেখা করতে ইচ্ছা করছে। আবার হয়েছে আমাদের পিছনে কিছু গ্রাউন্ডের পিছনে। আমার কি মনে হচ্ছে জানিস না, আমাদের থাকাটা ঠিক হবে না, এটা একদম থাকা ঠিক হবে না। আমার প্রথম থেকে বলছি আমার খুব জল তেষ্টা পেয়েছে। আমার তো একদম এখানে থাকার মনই যাচ্ছে। যাস না, আমার জল তেষ্টা পেয়েছে খুব, যাস না। এই কিসের আওয়াজ, কিসের আওয়াজ এটা? আকাশ, বন্ধুরা ক্যামেরা অফ করছি, পরে দেখা যাবে।